বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি। মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন। বাংলায় মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে? নওয়াব আব্দুল লতিফ। ভারতের মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস পান যিনি? নওয়াব আব্দুল লতিফ। বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহামেডান লিটারারি সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? সৈয়দ আমির আলী। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সৈয়দ আমির আলী। কার প্রচেষ্টায় কলকাতায় আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়? নওয়াব আব্দুল লতিফ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1781। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড মেকলে। পূর্ব বাংলায় প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? ইডেন গার্লস স্কুল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ময়মনসিংহ ও শেরপুরে ফকির আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1840 পর্যন্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে 1760 খ্রিস্টাব্দে। যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায়? জোয়ান বক্স। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম? জোয়ান বক্স খাঁ। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমীর। সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত? তিতুমীর। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? নারিকেল বাড়িয়া। কত সালে তিতুমীর বাঁশের কেল্লা স্থাপন করেন? 1831। তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল? বাঁশ। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? ফরাইজি আন্দোলন। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাদারীপুর। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর।
ফরাইজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত? ফরাইজি। প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়? 30শে জুন। বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা হয় কুষ্টিয়ায়। নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? 1859 থেকে 62 সালে। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় 1862 সালে। কী কারণে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়? নীল চাষীদের বিদ্রোহের ফলে। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? সিপাহী বিপ্লব। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? 29 মার্চ। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? 1857। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত? সিপাহী বিদ্রোহ। 1857 সালে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোথা থেকে? মিরাট। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। পাক ভারত বাংলা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়? 1857। এনফিল্ড রাইফেলে যেসব পশুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হয় সেগুলো হলো শূকর ও গরু। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমদ খান। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? স্যার সৈয়দ আহমদ খান। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? আলিগড়। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে? 1905। প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? 1947। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার। বঙ্গভঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয়? এর সবগুলোই। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন 1911 সালে। বঙ্গভঙ্গ রদ রহিত হয় 12ই ডিসেম্বর 1911।
বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয় কত সালে? 1911। স্বদেশী আন্দোলন কি? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? অরবিন্দ ঘোষ। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা? সূর্য সেন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন? ক্ষুদিরাম। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম? কিংসফোর্ড। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? 1930। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা ছিলেন সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? মাস্টারদা সূর্য সেনের। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আলী। ইন্ডিয়া ডাব্লিউ ফ্রিডম এর রচয়িতা কে? আবুল কালাম আজাদ। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত অমৃতসরে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকা। কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন? গান্ধীজি। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? ইন্ডিয়ান ওপিনিয়ন। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইয়ের লেখক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? নোয়াখালী। অসহযোগ ও খেলাফত আন্দোলনের সাথে জড়িত স্মরণীয় নায়ক কে? মাওলানা মোহাম্মদ আলী। তেভাগা আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত হাজী মোহাম্মদ দানেশ। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি? ইলা মিত্র।